হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু, টমেটো ও কিছু আটা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আলুটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এইভাবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তারপরে এভাবে ছোট ছোট টুকরো করে আলুগুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভীষণই টেস্টি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আলুটা কাটা হয়ে গেছে। এরপরে আলুটা একটা পাত্রে জলের সাথে তুলে নিচ্ছি। জল দিয়ে আলুটাকে খুব পরিষ্কার করে একটু ধুয়ে নেব। তো ওই জন্য একটা জল ভর্তি বাটিতে নিয়ে নিয়েছিলাম। তো আলুটাকে দেখুন এখন খুব ভালো করে একটু ধুয়ে নিলাম। এদিকে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে একটু মাঝে মাঝে দুটুকরো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন পদ্ধতির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, টমেটোটা দুটুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে এখানে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে ওই ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এখানে পুরো আলুটাই দিয়ে দেবো। আলুটা দেওয়া হয়ে গেলে এখানে ওই যে টমেটোটা টুকরো করে কেটে রেখেছি সেই টমেটোর টুকরোগুলো একটা একটা করে এই সাইডে দিয়ে দিচ্ছি। এইভাবে টমেটোগুলো সব দিয়ে দেব। তারপর এখানে সামান্য লবণ দিয়ে এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব ঢাকা দিয়ে। তো দেখুন, টমেটোগুলোকে এইভাবে বসিয়ে দিয়েছি। এরপর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য একটু রেখে দেব একদম লো ফ্লেমে। তো এটাকে দেখুন 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এরপর আলুটাকে চেক করে নিচ্ছি। আলুটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, হাত দিয়ে এটা সহজেই ভেঙে যাচ্ছে। আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর টমেটো তো আগেই সেদ্ধ হয়ে যায়, টমেটো যেহেতু খুবই নরম। তো দেখুন, এরপর আমি এখান থেকে টমেটোটা আগে তুলে নেব। একটা কাঁটা চামচ সাহায্যে টমেটোটাকে তুলে নিচ্ছি। গ্যাসটা এখন অফ করে দিয়েছি। তারপর টমেটোটা প্রথমে একটা পাত্রে তুলে নেব। তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব। তো টমেটোটা যখন তোলা হয়ে যাবে তখন আলুটাকেও জল থেকে তুলে নেব। তো আলু ও টমেটোটা তুলে এটাকে ঠান্ডা করে নেব একটু। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি এবং ভীষণই হেলদিও বটে। এখানে তেলের ব্যবহার করা হয়েছে, কিন্তু সবজি ও আলু দিয়ে খুব কম মশলা দিয়ে রেসিপিটা তৈরি করা হয়েছে। তো দেখুন, এরপর আমি এখানে টমেটোটাকে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। তারপর টমেটোর এই খোসাটাকে একটু তুলে বাদ দিয়ে দেব। টমেটোর খোসাগুলোকে বাদ দিয়ে টমেটোকে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। তো টমেটো বাজারে এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, শীতের শেষ। তো এই টমেটো দিয়ে এই রেসিপিটা করলে এটা খেতে দুর্দান্ত হয়। তো এইরকমভাবে রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন, এখানে টমেটোটা ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারের মধ্যে এই সমস্ত টমেটোটা দিয়ে দিচ্ছি। সাথে কিছুটা জল আছে সেটাও এর সাথে দিয়ে দেব। তারপর এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। তো দেখুন, এটাকে এখন খুব ভালো করে ঢাকা দিয়ে পেস্ট করে নিচ্ছি। এরপর এই টমেটোর পেস্টটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এই সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ। সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, কিন্তু জলটা যেহেতু রেখে দিয়েছি ওই জন্য এখানে কিছুটা পরিমাণ লবণ লাগবে। তো এখানে প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু লবণ দিয়েছি, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে এখানে দিয়েছি জোয়ান। সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিক্স করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আটা। একটা বাটি নিয়ে এখানে 1.5 বাটি পরিমাণে আমি আটা দিয়েছি। মেজারিং কাপ মেপে এটা 1.5 কাপ হবে। তো 1.5 বাটি আটা দেওয়ার পর এখানে ওই বাটি মেপে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম সুজি। সুজি দিলে রেসিপিটা ভীষণই খাস্তা মতো তৈরি হবে, তাই একটু সুজি দেওয়া ভালো। তো এই জন্য সুজিটা দিয়ে পরেও খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে ঠেসে এটাকে মেখে নেব। এটাকে খুবই নরম করে মাখতে হবে, তবে এটা মাখার সময় যদি একটু জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো দেখুন, এইভাবে আমি এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা বেশ নরম ডো মতো তৈরি করে নেব। তো
তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এইভাবে এটাকে নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো একটা ডো মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন এটাকে এখন ডো মতো একটা তৈরি করে নিয়েছি। খুব নরম একটা ডো তৈরি করে নিতে হবে, যেহেতু সুজিটা ভিজে থাকলে অনেকটাই বেড়ে যাবে, সেজন্য প্রথম অবস্থায় একটু নরম করে এটাকে মেখে নিতে হবে। এরপর আমি 1 চা চামচ পরিমাণে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে এই ডোটার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। তো দেখুন সাদা তেলটা দিয়েও একটু খুব ভালো করে এটাকে মিক্স করে এটাকে ঠেসে ঠেসে আবারও 1 মিনিট মতো একটু মেখে নিলাম। তো এটাকে এখন ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এদিকে আমি যে আলুটা তুলে রেখেছিলাম সেই আলুটাও এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাকে একটু এভাবে স্ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন আলুটাকে খুব ভালো করে এখানে স্ম্যাশ করা হয়ে গেছে। তো আলুটাকে এইভাবে একটু মধ্যেখানে জড়ো করে নিচ্ছি, তারপর এখানে কিছু মশলা দিয়ে দেব। তো তার জন্য এখানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা নিয়েছি। আদাটাকে একটু গ্রেট করে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আদাটা যখন দেওয়া হয়ে যাবে তখন এখানে আমি প্রায় একটা বড় সাইজের কাঁচা লঙ্কাকে খুবই ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচনোটা এখানে দিয়ে দিয়েছি। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এবং এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। ওই সাথে দিয়ে দেবো প্রায় 1 চা চামচ পরিমাণে এখানে চাট মশলার গুঁড়ো এবং 1/4 চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এরপর এখানে সবশেষে দিয়ে দেব একটু কসুরি মেথি। কসুরি মেথি নিয়েছি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে। কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর হবে। তবে কসুরি মেথি যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। তো দেখুন সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এভাবে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো সবশেষে এখানে একটু লবণও দিয়ে দিচ্ছি। লবণটা যেহেতু সেদ্ধর সময় কম দিয়েছিলাম সেজন্য একটু লবণ লাগবে, তাই 1/4 চা চামচ পরিমাণে লবণ এই সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। তো দেখুন আলুর মিশ্রণটা এখন খুব ভালো করে তৈরি করে নিয়েছি। এরপর এর থেকে খুবই ছোট ছোট আকারে কয়েকটা লেচি মতো তৈরি করে নিচ্ছি। খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না, মিডিয়াম আকারে কয়েকটা লেচি এর থেকে এভাবে কেটে নেব, তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো দেখুন এখানে আমি সমস্ত লেচিগুলো আগে তৈরি করে নিয়েছি। তো এরপর আমি এদিকে যে আটা ও সুজির মিশ্রণটা করে রেখেছি ডোটা, সেই ডোটাকে চেক করে নিচ্ছি। এটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এটাকে এই জন্য হাতে করে আবারও একটু মেখে নিলাম। তারপর এর থেকে ছোট ছোট আকারের লেচি কেটে নেব। আমরা সাধারণত বাড়িতে যেভাবে লুচি বা পুরি তৈরি করে থাকি সেই রকমই ছোট ছোট লেচি কয়েকটা কেটে নেব। তো দেখুন এরপর এটাকে এভাবে ছোট ছোট করে করে নিচ্ছি। খুব বেশি বড় করে এগুলো করব না, যেমন লুচি বা পুরি বাড়িতে আমরা তৈরি করি সেরকম করে এগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর হাতের সাহায্যে এগুলোকে একটু গোল গোল করে তৈরি করে নিলাম। তো দেখুন এখানে সবগুলো এখন গোল গোল করে তৈরি করা হয়ে গেছে। এরপর এখানে একটা হাতে নিয়ে নিচ্ছি, তারপর হাতের সাহায্যে আবার একটু ভালো করে মেখে নিলাম। তারপর এরকম 2 হাতের আঙুলের সাহায্যে এভাবে একটু এটাকে সাইডগুলো উপর দিকে তুলে একটু বাটির মতো শেপ নিয়ে নিচ্ছি। এটাকে আপনারা চাইলে চাকি বেলনের সাহায্যে একটু তেল দিয়েও মেলে নিতে পারেন, সেক্ষেত্রে এটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর এটাকে আঙুলের সাহায্যে খুব ভালো করে একটু এভাবে ঘুরিয়ে পাতলা পাতলা করে বাটির মতো করে নিয়েছি। তারপর এর কিনারাগুলো একটু টেনে উপর দিকে তুলে দিব, তারপর মুখটা খুব ভালো করে এটাকে বন্ধ করে দেব। খুবই সহজে এটা তৈরি হয়ে যাবে। ডোটা যেহেতু ভীষণই নরম করে মেখেছি তাই এটা তৈরি করতে কোনো অসুবিধে হবে না। ডোটা যদি শক্ত করে মাখা হয় সেক্ষেত্রে এটা তৈরি করতে অসুবিধে হবে, সেই জন্য ডোটা অবশ্যই নরম করে মাখতে হবে। তো দেখুন এখানে একটা আমার তৈরি করা হয়ে গেছে, সেটাকে প্লেটে রেখে দিলাম। ওই একই পদ্ধতিতে আমি সমস্ত কচুরিগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা আজকে আমি এখানে টমেটো আলু ও আটা দিয়ে একটা ভীষণই টেস্টি কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো তারপর এখানে দেখুন সমস্ত কচুরিগুলো আগে রেডি করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবং গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে এখানে অর্ধেকগুলো কচুরি দিয়ে দিয়েছি, বাকি অর্ধেকগুলো পরে ভেজে নেব। তো দেখুন এরপর এটাকে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে। নিচের দিকটা আমি প্রায় 1.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজেছি, তারপরে এগুলোকে উল্টে দিচ্ছি।
তো এগুলো টমেটো দেওয়ার জন্য এমনিতে একটু দেখতে লাল লাল হবে, তো এগুলো তারপরেও আবার লাল লাল করে একটু ভেজে নেব, তাহলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো তৈরি হবে। তো দেখুন এগুলোকে এইভাবে উল্টে পাল্টে আমি একটু খাস্তা মতো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে এগুলোকে প্রায় 3 থেকে 3.5 মিনিট পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম, মিডিয়াম ফ্লেমে এইভাবে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন এগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ফোলা ফোলা মতো তৈরি হয়েছে এবং ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে মতো এগুলো তৈরি হয়েছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা সম্পূর্ণ নতুন পদ্ধতির একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এখানে প্রথম ব্যাচের কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা খাস্তা মতো তৈরি হয়েছে। দেখুন দ্বিতীয় ব্যাচের কচুরিগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি, এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো এরপর আপনাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি, এগুলো উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং টমেটো দেওয়ার জন্য চটপটা একটা স্বাদও হয় এর মধ্যে, ভীষণই টেস্টি এবং ভীষণই মুখরোচক একটা রেসিপি। বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো তৈরি হয়েছে, ভীষণই খাস্তা মতো এগুলো তৈরি হয়েছিল। তো দেখুন এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা আলুর পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।